অপর্ণা পেল নতুন চাকরির খোঁজ, আর সেই চাকরিতে জয়েন করতে গিয়ে ঘটল বিপত্তি। নতুন জায়গায় গিয়ে নতুন বিপদে পড়ল অপর্ণা। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা আর্যর বাড়ি ছেড়ে যাওয়ার পরে রুম্পার কাছে যায়। সেখানে রুম্পাকে একটা ফাইল দেয়, দিয়ে বলতে থাকে আর্য স্যার যদি আমার খোঁজ করতে আসে এখানে, তাহলে এই ফাইলটা ওকে দিস। আর ঠিক সেই মুহূর্তেই আর্য স্যার রুম্পার ফোনে ফোন করে, আর অপর্ণার তো সেটা দেখতে পেয়ে যায়। অপর্ণা রুম্পাকে ফোন রিসিভ করতে দেয় না, রুম্পার ফোনটা কেটে দেয়। রুম্পা এটাতে খুব অস্বস্তিতে পড়ে, কিন্তু অপর্ণা থাকার জন্য আর্য স্যার কাছে ফোনও করতে পারে না। আর রুম্পার এভাবে ফোন কেটে দেওয়ায় আর্য স্যার তো পুরো অবাক হয়ে যায়। মানে আর্য স্যারের মনের মধ্যে তোলপাড় চলতে থাকে। সে বিছানার উপরে বসে বালিশ নিয়ে এদিক ওদিক ছুটতে থাকে যে কেন অপর্ণা, কোথায় গেলে তুমি, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আর এভাবেই বালিশ নিয়ে এইদিক ওদিক ছোড়ার ফলেই বালিশের নিচ থেকে বেরিয়ে এলো একটা অপর্ণার লেখা চিঠি। মানে অপর্ণা আর্য স্যারকে উদ্দেশ্য করেই চিঠিটা লিখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল আগামী 7 দিনের মধ্যে আপনি আমাকে খুঁজে বের করবেন। আর্য স্যার চিঠিটা পড়ে বলতে থাকে তোমাকে তো আমি খুঁজে বের করবই অপর্ণা, আমার 7 দিনও লাগবে না, কারণ আমি 7 দিন তোমাকে ছাড়া যে থাকতে পারবো না, তার আগেই তোমাকে আমি খুঁজে বের করব। তোমার জন্য না, তোমার চিঠির জন্য না, আমার নিজের জন্য, আমার নিজের শান্তির জন্য তোমাকে আমি 7 দিনের মধ্যেই খুঁজে বার করবো অপর্ণা, তুমি দেখো। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাই অপর্ণা একটা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে আমি না ওই গৌরীপুর গ্রামে যাব, তো ওইখানকার যাওয়ার রাস্তাটা একটু বলতে পারবেন, অ্যাড্রেসটা একটু দিলে ভালো হতো, আমি তো নতুন, আমি তো জানি না কিছু। তখন সেখানকার লোক তাকে জিজ্ঞেস করে তোমার কেউ কি থাকে সেখানে, কেন যাচ্ছ তুমি সেখানে? তখন অপর্ণা বলে আরে না না, আমার তো কেউ থাকে না, আমি সেখানে একটা স্কুলে পড়াতে যাচ্ছি। আর অপর্ণার কথা শুনেই সেখানে একটা মহিলা ছিল, সে বলে ওঠে আরে সকালে বাস আছে, ওটা ধরে তুমি কলকাতা ফিরে যাও। তখন অপর্ণা বলে কেন, আমি তো পড়াতে এসেছি, আমি কলকাতা কেন ফিরে যাব, আমি গৌরীপুর গ্রামে যাব। তখন পাশের লোকটা বলে গ্রামে যাবে, কি পড়াবে গ্রামে গিয়ে, কেউ তো স্কুলেই যায় না সেখানে। আর সেখানকার এই বলে থেমে যায়। আর অপর্ণা আস্তে আস্তে সেখান থেকে সরে এসে মনে মনে সে ভাবতে থাকে যে কার কথা বলছে ওনারা, কার কথা বলতে গিয়েও থেমে গেল, কিসের কথা বলছে, কেনই বা ওই গ্রামে কোনো ছাত্র পড়তে যায় না, কেন কেউ স্কুল যায় না, কি মনে হচ্ছে, ওই গ্রামে কি কোনো রহস্য আছে? অপর্ণার মাথাতে তো এইসব এত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইভেন আমাদের দর্শকদের মাথাতেও ঘুরপাক খাচ্ছে যে আবার হয়তো নতুন কোনো গল্প সৃষ্টি হবে ওই গৌরীপুর গ্রামকে ঘিরে, তাই না? সেখানে হয়তো আর্য বা রাজনন্দিনীরও পুরনো কোনো স্মৃতি জড়িয়ে আছে। তো গল্পে আসছে আর এক নতুন মোড়, আর এক নতুন সৃষ্টি, আর এক নতুন রহস্য। তো তোমরা তো দেখার জন্য এক্সাইটেড, তাই না বন্ধুরা? তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।